ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يضلل فلن تجد له وليا مرشدا قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق الله رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيب صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا ترجمي بتاعة
देना ला इलाही कर दे मुझको हुस्न की शम्ले जिसने किया जग को टुकड़ा कफेरी रेशम ने अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद बलगतुना बिजमालिही कशफत तुजा बिजमालिही हसनतुहु जमीउल खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह मकाम रब्बुल आलमीনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করিয়া পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে আসিয়া বসিয়া দুই একটা কথা বলাও শোনার তৌফিক দান করেছে কে? আপনি ধরে বলেন কে দান করেছে? আল্লাহ তাআলা। তাই ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে জবান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দেখে শুকরিয়া আদায় করে কেন এই এক সপ্তাহের ভিতরে আল্লাহ অনেক বান্দা দুনিয়া ছাড়িয়া চলে গেছে। ঠিক আছে না গেছে? সামনে আসেন কথা বলুন, সামনে আসেন। আপনি কোন দিকে বসতে কেমন সামনে এসে বসতে হবে, যারা শুরু থাকবে তাদের নিয়ে কথা বলতে, সামনে না আসলে তারা কথা বলবো কেমন? ওদের সামনে আসে, সামনে বসতে হবে। তাই দুনিয়া ছাড়িয়া অনেকে কি করছে? চলিয়া গেছে। কিন্তু ওই রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া নেয় না, নেছে, কিন্তু আমাদেরকে নেক হায়াত বানাই দিয়েছে। এইটাই শুধু আল্লাহর নবী বলেছে, যাকে আল্লাহ তাআলা ভালোবাসে তার উপরে সর্বগুণ আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। কি থাকে? আল্লাহ রহমত থাকে। তাই আল্লাহর রহমত ব্যতীত বাঁচতে যাওয়া সম্ভব? সম্ভব? আল্লাহ নিশ্চয়ই আমাদের উপর আল্লাহর রহমত আছে, আল্লাহর দয়া আছে, কুদরতি মদদ আছে। তাই আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে, ঠিক কি না? আল্লাহ তাআলা দান করেছে। তাই ওই আল্লাহর দরবারে জবান খুলিয়া বাঘের মতন গর্জন দিয়া, ওমরের মতন সিংহের মতন গর্জন দিয়ে বলে আলহামদুলিল্লাহ। দেখে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, সূরাতুল বানী সূরা 30 নম্বর আয়াত, আল্লাহ পাক বলতেছে, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক স্পষ্টভাবে বলতেছে, আমি আল্লাহর ইবাদত ছাড়া জমিনে কারো ইবাদত চলবে চলবে কারো ইবাদত চলবে না। গোলামি করতে হবে একমাত্র কার? আল্লাহ তাআলা। মানুষের গোলামি, মাখলুকাতের গোলামি করা যাবে না, কিন্তু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনেরই গোলামি করতে হবে, ঠিক কি না? তবে আল্লাহ তাআলা বলেন, তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, কিন্তু তোমার মা বাবার সাথে ইহসান করো, আদব রাখো, মা বাবার সাথে উত্তম আদর্শবান করো, উত্তম চরিত্র দেখাও, মা বাবার সাথে নম্র ভদ্রতার সাথে কথা বলো, তোমার কথায় মাঝে কুহ বলিয়া না শব্দ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল
তাহতা আকদারিল উম্মাহাত। ওয়া মা উম্মাতিরা, তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিন্তু মাদ্রাসার নিচে জান্নাতের কথা বলে নাই, মসজিদের নিচেও জান্নাতের কথা বলে নাই, আরে আমার পায়ের নিচে জান্নাতের কথা বলে নাই। কেমন মারতো, এক মারতো, তোমার মার পায়ের তলে জান্নাতের কথা বলছে। ঠিক কি না? কার পায়ের তলে? মায়ের পায়ের তলে। মায়ের পায়ের তলে জান্নাত কোথা দিয়ে ভিজে পাবে? কোথা দিয়ে যদি বসে তবে মায়ের পায়ের তলে জান্নাত পাবে না? মা বাবার দোয়া খেদমত করিয়া, কি করিয়া? আমরা তো দোয়া করি, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। কামা, ছোটবেলা তোমার যে লালন পালন তোমার মা করছে, কত কষ্ট করছে তোমার মা। পৃথিবীর সমস্ত পুরোলে খানা খেতে চাইলে টাকা চাইতে চায় না। আপনার শ্বশুর বাড়ি যাইবে, 10 দিনের বেশি থাকলে তাদের কষ্ট হয়ে যাবে, কিন্তু একটা পুরোলে সব সময় খানা থাকে, বিনা টাকায় বিনা পরিশ্রমে খানা দেয়। এই কত টাকা? মা ও বাবা। বাবা কোনো টাকা চাইছে, হ্যাঁ সন্তান তুই খানা খেতে পারবি না, অনেক সময় রাগ হয়ে বলে, ভয় টাকার জন্য বলে, কিন্তু আসলে মন থেকে বলে না। আল্লাহ বলেন তোমার মা কত কষ্ট করেছে, ছোটকালে তোমাকে যেই লালন পালন করিয়া বড় করেছে, তোমার মা যখন মুরব্বি হয়ে যায়, তোমার মা তোমরাও লালন পালন করো। কি করো? মায়ের লালন পালন করো। আমাদের দেশের সন্তানেরা মা বাবা একটু মুরব্বি যদি হয়ে যায়, মায়ের সাথে এমন ব্যবহার করে, অনেক জায়গায় আছে মা কেউ তার পিটায়, আছে না? এর মানুষ, দুনিয়ার মানুষ, তোমার মা আমার মা কত কষ্ট করেছে। একসাথে যদি খানা খেতে বইতে সবাই সবার পেটের দিকে তাকাইত, তোমার মা আমার মা নিজে না খাইয়া সন্তানের পেটে দিত। ঠিক কি না? নিজে না খাইয়া সন্তানের পেটে কি করতো? খানা দিত। কত বাবা আছে ঈদের দিন ভিক্ষা করিয়া সন্তানকে নতুন জামা দেয়, নতুন পোশাক দেয়, নতুন জুতা দেয়, অথচ বাবা চিরা পোশাক পরিয়া, পুরান জুতা পাই দিয়া, চিরা টুপি পরিয়া বাবা ঈদগার ময়দানে যায়। ঠিক কিনা? ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি মৃত্যু বরণ করে, মা বাবার জন্য দোয়া করবে। মা বাবা কবর থেকে ডাকিয়ে বলে, তো তার শুধিয়া যে মানে মান, তো চিরাগা ফির শুধি আজমানে মান। এর সন্তান তুই যদি কবরে থাকতি, আমি মা তোর কবরের দিকে তাকাইয়া ডাকা দিয়া পড়তাম না। কত মা বলে, বাবা রে তুই আমার কবরের পাশ দিয়া যা, একটু চোখের পানি ফলাও না, আমার জন্য একটু দোয়া কর না। 3.5 হাত মাটির নিচে তুই গেলি রে সন্তান,
দোয়া করাও না, বরঞ্চ এখন বর্তমানের যুগে খরচা করে অনেকে কয় অমুক আলেমে ফতোয়া দিয়েছে মিলাদ করান বেদাত, বলে কি বলে না? আমার বন্ধুরা, মা বাবা কবর থেকে কান্না জড়া কণ্ঠে বলতে থাকে, বাবারে তুই যদি মৃত্যুবরণ করতি, তোর দুনিয়ার সবাই ভুলিয়া যাইত, আমি মা বাবা বলতাম না। যার সন্তান মারা গেছে তিনি বোঝেন এই জায়গায় এক মুরব্বী থাকে, প্রায় সময় মুরব্বী আরে মোরা থাকলে আর দুইটা চলে দুনিয়া বলে, হুজুর রে আমার সন্তান এত কষ্ট করিয়া লজিন থাকিয়া আমাকে টাকা দিল কষ্ট করিয়া, কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার সন্তান মরিয়া গেছে, আমি বাবার করে যাব না, আমি বাবা সহ্য করতে পারি না, আমার সন্তান মরিয়া গেছে, আমি বাবা দুনিয়ার ভিতরে জীবিত, সন্তান অন্ধকার কবরে, পিতা মাতার সব পৃথিবীতে দুঃখ কষ্ট, পিতা মাতার সামনে সন্তানের লাশ, তার চেয়ে বেশি কষ্ট থাকে না। ও আমার বন্ধুরা, মা বাবা তোমার জন্য জীবন কুরবান দিতে পারে, তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, তোমার মা বাবার সাথে অবরোধতা দেখাবা না, মায়ের সামনে ছোট ছোট ভাষায় কথা বলবা। আল্লাহ পাক সেই কথাই কুরআন কারীমের ভিতরে জানায়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার মানুষ তোমার মায়ের সাথে ইহসান করো, তোমার বাবার সাথে ইহসান করো। তুমি কতদিন যদি বাড়ির বাইরে চলে যাও, দুনিয়ার সমস্ত দরজা তোমার জন্য বন্ধ করে দিত, তোমার বন্ধু তোমার সাথে রাত 10টা পর্যন্ত পয়সা থাকতো না, অথচ তোমার মা দরজা খুলিয়া রাত 10টা 12টা পর্যন্ত তোমার অপেক্ষায় হইয়া থাকতো। ওই মা বাবার মুখে মুখে কেমন করে কথা কও, ওই মা বাবা মৃত্যুবরণ করেছে, ওই মা বাবার জন্য কেমন করে চোখের পানি না পাড়াইয়া থাকো, ওই মা বাবা কোন হালতে আছে কবরে তুমি তো কিছুই জানো না। মা বাবা তোমার দিকে তাকাইয়া থাকে আর বলে আমার জন্য সন্তান দোয়া কর, দোয়া কর, সদকা কর, আলেম ওলামাদেরকে মহব্বত কর, আলেম ওলামাদের কাছ থেকে দোয়া নে, এই কথাই মা বাবা সর্বক্ষণ বলতে থাকে। আল্লাহ পাক সূরাতুল লুকমানের ভিতরে বলে, উম্মুহু ওয়া হানাউ, তোমার মা তোমাকে দুধ পান করাইছে, তুমি যখন ছোট ছিলা তোমার দুনিয়ার কোনো জ্ঞান ছিল না, তুমি কিছুই বুঝতা না, তোমার মা যদি একদিন তোমার দুধ খাওয়া বন্ধ করে দিত, তোমার গলা শুকাইয়া যাইত, ভিজাইত না। মায়ের জন্য দুধ খাওয়া বন্ধ করছে? মা তো ঠিকই দুধ পান করাইছে, মা ঠিকই প্রসাব পায়খানা হারাইছে, ওই মা তো অন্ধকার কবরে, ওই মা এই গরম কি তাপ করছে সেটা আমরা সহ্য করতে পারি না। এই শীতকাল আসলে ল্যাপ কম্বল কত কিছু লাগে আমাদের চলার জন্য, কিন্তু মায়ের 3.5 হাত কবরের নিচে বাড়িয়ে রাখছো, ওই মার জন্য কি করছো? সন্তানকে তো তুমি লুঙ্গি কিনে দাও, জামা কিনে দাও, শার্ট কিনে দাও, প্যান্ট কিনে দাও, জুতা কিনে দাও, তোমার মাও তো একদিন তোমার জন্য কিনছে কি কিনে নেয়?
কেনছে? তোমার মার জন্য কি করছো? আবার কারো যদি মা বাবা দুনিয়া থাকে এমন আচরণ করা মা বাবার সাথে খুব খারাপ আচরণ করে। আমার বন্ধুরা শুনে মন খুলিয়া কেউ ঘুমাইবেন না, আলোচনা মন দিয়া শুনতে হবে, ইয়াদ রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। আনতা জান্নাতি, তোমার বাবা তোমার মা জান্নাত। নবীজি এমনি বলে নাই, আল্লাহ পাক যেটা নবীকে হুকুম করতো ওইটাই বলতো। আমার বন্ধুরা যার মা হারিয়ে যায়, মায়ের কষ্ট কত বুকে থাকে তিনি টের পায় মা হারিয়ে যাওয়ার পরে। কিন্তু মা থাকতে মায়ের কদর করতে চাই না। আমরা একটা কথা বলি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না, ওইভাবে মা থাকতে মায়ের মর্যাদা দিতে চাই না, মাকে ভালোবাসতে চাই না। কিন্তু মা হারাইলে কত ব্যথা বুকের ভিতরে। বাবা যদি থাকে মাথার উপরে একটা ছায়ার মতন থাকে, বাবা যদি চলিয়ে যায় মাথার উপর থেকে ছায়া চলে যায়, ঠিক কিনা? আমি বরগুনায় চাকরি করতাম। আজকে একটি ছেলের নাম রবিউল সানি। আসরের পরে প্রত্যেক ছাত্রদের গার্ডিয়ানেরা আইসা মা বাবা সন্তানদেরকে কোলে করতো, মা আদর করতো, গালে চুমা দিত, হাত দিয়া খানা খাওয়াই দিত। ওই রবিউল সানির মাও নাই দুনিয়ার ভিতরে, বাবা নাই। আসরের পরে দেখতাম যাদের মা বাবাই তো ওই সন্তানরা তাদের দিকে তাকিয়ে থাকতো, তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়িয়ে কাঁদতো। আর দেখতে সন্তানদেরকে গার্ডিয়ানেরা করে নিত, সোমা দিত, আদর করতো, আর বলতো বাবা রে তোর অনেক দিন হয়েছে দেখি না, তুই শুকিয়ে গেছো, কি খাবা বাবা আমার কাছে বলো, তোমারে আনিয়ে দেব। কিন্তু রবিউল সানি এক নজরে ওই সন্তান আর সন্তানের মা বাবার দিকে তাকিয়ে থাকতো। আমরা মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। যখন ঘুমাইতে যাইতো কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে পালাইতো। একদিন বড় হুজুর আবু ইউসুফ সিদ্দিকী নাম শুনতে পারেন আপনারা? আবু ইউসুফ সিদ্দিকী তিনি ডাক দিয়েছে, বাবা তুমি কেন কান্না করো? তোমার কি সমস্যা? তোমার কি প্রয়োজন? কোন কথা কয় না, সামনে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে মুখ দিয়ে বাইরে আমার বাইরে তো আমি দেখি না, আমার বাবা কই? আমার বাবাকে দেখি না। প্রতিদিন আসরের পর দেখি অনেক গার্ডিয়ানেরা ছাত্র ভাইদের সাথে এসে দেখা করে, মজাকে নিয়ে দেয়, আদর করে। হুজুর আমার মা তো একদিনও আইলো না, আমার বাবা তো একদিনও আইলো না। ওই মা বাবার কথা মনে পড়লে হুজুর কলেজে মানে না, তখন মাদ্রাসায় পড়তে মনে হয় না, মন ভালো লাগে না। হুজুর আমার ছুটি দেন, আমার মায়ের কবর, আমাদের দরজার সামনে মায়ের কবরটা একটু দেখবো। যাদের মা নাই তারা মায়ের দুঃখ বোঝে, মা কত আপন,
মায়ের ঋণ কোনদিন শোধ করা যাবে না। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তালিমের ভিতরে তিনি লিখেছেন, একজন লোকের হাত নাই পা নাই, কাবা ঘরের পাশে বসে কান্দে আর বলে, মাগো তুমি আমার নাম করিয়া দাও, তোমার কাছে তুমি করেছি, মা তুমি আমার মাফ করিয়া দাও। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই তুমি কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো? 3 দিন পর্যন্ত তোমাকে দেখি শুধু কাবা ঘরের সাথে মাথা টাকা আল্লাহর কাছে মাফ চাও আর মায়ের কাছে মাফ চাও। তোমার মায়ের সাথে কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো? শিবলি রাহমাতুল্লাহ আলাইহির কথা ওই লোক বলে, হুজুর আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার, আমার মতন মনে হয় দুনিয়ার ভিতরে কেউ গুনাহ করে নাই। কি করেছো আমার কাছে খুলিয়া বলো। হুজুর আপনি আমাকে তো বরদোয়া দিবেন না, এমনি আমার পরে আল্লাহর কসম, আল্লাহ নারাজ, মা বাবার বরদোয়া আমার পরে। শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার কাছে খুলিয়া বলো কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো? বলে, হুজুর আমি একজন কাঠুরিয়া ছিলাম, আমার মা ছোটকালে আমরা 2 ভাই ছিলাম, ছোট তুই আমার বাবা মারা গেছে। আমার বাবা সাপের কামড়ে মারা যাওয়ার পরে আমার বড় ভাইয়ের বয়স ছিল 8 বছর, আমার বয়স ছিল 7 বছর। হুজুর আমার মা বড় দুঃখী, আমার মা মানুষের বাড়িতে যাইয়া কাজ করত, মানুষে সারাদিন কাজ করার পরে 1 বাটি খানা দিত, ওই খানার সাথে আমার মা ভাত নিয়ে আইতো, ভাতের মার নিয়ে আইতো, ওই খানা তরকারি আমার মা আমাকে 2 ভাইকে খাওয়াইতো। আর দেখতাম আমার মা ওই ভাতের মার মুখ দিয়া মাখিয়া মাখিয়া খাইতো। হুজুর কিছুদিনের ভিতরে আল্লাহ পাক আমার বাইরে একটা রূপ দিয়েছে। আমরা গরিব মানুষ ছিলাম, ওই চিকিৎসা করতে পারি নাই আমার ভাই 12 বছরের কালে দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে। আমার মায়ের উপরে এত কষ্ট, আমার মা বড় দুঃখী ছিল। সারাদিন আমার মা কান্দ, যাদের সন্তান হারাইছে দুনিয়া থেকে, দেখবা ঈদের দিন সবাই ঘুমায়, সবাই আনন্দ করে। যাদের সন্তান দুনিয়া থেকে কবরে চলে গেছে, তাদের চোখে ঈদের দিনও ঘুম নাই। এই সন্তানের দিকে তাকায়, আরেকজনের দিকে তাকায়, আর চোখের পানি ফলাইয়া কান্দে। আমার সন্তান থাকলে আজকে আমার সামনে দিয়া নতুন পোশাক পরিয়ে ঈদগার ময়দানে যাইতো। আমার ভাই একটা 15 বছরের কালে মারা গেছে, প্রায় 9 বছর হয়ে গেছে। আমার মা এত রাত যায়, আমার মা
কোনদিন রাতে ঘুমাইয়া থাকে না। আমার মা যেহেতু কান্দে আর বলে বাবা বলি ওই কবরের ভিতরে আমি মাকে সারিয়া তুই থাকো কেমনে? মাকে বুঝাইতে পারি না, যার সন্তান হারিয়েছে তিনি এই বিল করিয়া কান্দে। ওই লোকের কাছে বলে বাবা হুজুর গো, আমার মা বড় দুঃখী ছিল, আমার মা আমি বড় ডাঙ্গর হইলাম, কাজ হিসেবে বাঁচিয়া নিলাম কাঠুরিয়া, সারাদিন কাজ করতাম,